আসসালামু আলাইকুম। এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন কিভাবে ফটোশপ দিয়ে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। তো এর জন্য ফটোশপ ওপেন করে নেবেন এবং ফাইল থেকে ওপেনে গিয়ে আপনার পছন্দ মতো একটি ছবি নিয়ে ওপেন করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, অনেকগুলা টুল রয়েছে। এই টুল থেকে আপনার রেক্ট্যাঙ্গল নামে যে টুলটা দেখতে পাচ্ছেন উপরে, এই রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করে আপনার নির্দিষ্ট পরিমাণে ছবিটির মাপ নিয়ে নেবেন। ছবির মাপ নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে ছবিটি কপি করে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিয়ে এন্টার চাপবেন। এন্টার চাপার সাথে সাথে কন্ট্রোল বি দিয়ে ছবিটি পেস্ট করে নেবেন। এখন ছবিটি জুম করে পেন টুলের সাহায্যে ছবিটি সাইড দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কেটে নেবেন। তো আস্তে আস্তে খুবই নিখুঁতভাবে পেন টুলের সাহায্যে ছবিটি কাটতে হবে। জুম করে নেবেন, তাহলে ছবিটি কাটতে সুবিধা হবে। আমি কেটে নিচ্ছি। ছবিটি কাটা শেষ হলে এভাবে বাইরে বাইরে নিয়ে ছবিটি শুরুর জায়গায় নিয়ে লাগিয়ে দেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপার সাথে সাথে মেক সিলেকশন হয়ে যাবে। মেক সিলেকশন হওয়ার পরে আপনি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। আপনার পাসপোর্ট সাইজের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে, বিশেষ করে নীল কালার কিংবা সাদা কিংবা আকাশি কালার, আপনার যেটা দিতে পারেন, তা এখান থেকে আপনি চুজ করতে পারবেন। চুজ করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটি নীল রঙের দিয়ে দিচ্ছি। নীল রঙের ব্যাকগ্রাউন্ডটি দেওয়া শেষ। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চেপে ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করে দেব। কন্ট্রোল ডিলিট চাপার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডটি খুবই স্মুথলি ডিলিট হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়ার পর এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে মেক সিলেকশন উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর ছবিটি জুম করলে দেখতে পাবেন ছবির একদম পিছনে যে চুলের কালার, এই ব্যাকগ্রাউন্ডটা কিছুটা চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনাকে মেক সিলেকশন করে নেবেন। এই যেইটুকু আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে বা সাদা সাদা ফ্যাকাশে দেখা যাচ্ছে, এই কালার ম্যাচ করাতে হলে আপনাকে মেক সিলেকশন করতে হবে। মেক সিলেকশন করার জন্য আপনার পেন টুল দিয়ে ছবিটি সিলেক্ট করতে হবে। ছবিটি সিলেক্ট করা শেষে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চেপে মেক সিলেকশন করে এখানে যে দেখতে পাচ্ছেন স্ট্যাম্প টুল নামে যে অপশনটা, এই স্ট্যাম্প টুলে ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে আলটা চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে একটি কালার নিয়ে নিবে। যেমন আমি এই কালো জায়গা থেকে নিয়ে নিলাম কালারটি। কিবোর্ড থেকে আলটা চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এই কালো কালারটি আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। আমি যতবার মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি ততবার কালারটি অটোমেটিকলি এখানে ম্যাচ করতেছে। প্রয়োজন হলে কাজটি এইভাবে করবেন। তারপরে যে রেক্ট্যাঙ্গল টুলটি দেখতে পাচ্ছেন, রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক করে ছবিটি আবার একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স চেপে ছবিটি কপি করে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিয়ে পাসপোর্ট সাইজের ছবির জন্য ওয়েট দিবেন 1.55, এখানে ইঞ্চিতে রেখে নেবেন। তো ওয়েট 1.55 এবং হাইট 1.95, এইটুকু দেওয়ার পরে এখানে ক্রিয়েট নামে অপশনে ক্লিক করতে পারেন কিংবা এন্টার চেপে ছবিটি পেস্ট করে নেবেন কন্ট্রোল বি দিয়ে। তারপরে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে শিফট আলটা একসাথে চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে ছবিটি জুম আউট করে নেবেন। জুম আউট করে একদম পারফেক্ট করে ম্যাচ করে নেবেন একবারে। মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই কাজটি করতে পারবেন কিবোর্ড থেকে শিফট আলটা একসাথে চেপে। ছবিটি পুরোপুরি ম্যাচ করানোর পর এন্টার চেপে ছবিটি একদম পারফেক্ট করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, ছবিটি প্রিন্ট করার জন্য আপনাকে ফাইল থেকে নিউ থেকে তারপরে আপনার A4 সাইজের যে পেপার রয়েছে এই পেপারের মাপটি নিতে হবে। এই পেপারের মাপ নিতে হলে আপনার ইঞ্চিতে রেখে ওয়েট দিবেন 8.27 এবং হাইট দিবেন 11.69, রেজুলেশন 300-তে রেখে
ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার সাথে সাথে ছবিটির একটি A4 সাইজ পেপার সিলেক্ট হয়ে যাবে। এখন A4 সাইজের পেপারে নিতে হলে মুভ টুলের সাহায্যে মুভ টুলে ক্লিক করে মাউস ড্র্যাগ করে A4 পেজে নিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই ছবিটি আমি চাইলে 4 কপি করতে পারি, 8 কপি করতে পারি, যার যতটুকু প্রয়োজন করে নিতে পারি। আপনি ছবিটি যেভাবে কপি করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস আল্টা দুইটা একসাথে চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে টেনে নিয়ে ছেড়ে দিলেই ছবিটি কপি হয়ে যাবে। এখন আমার এখানে দুটি ছবি রয়েছে, এই জন্য দুটি লেয়ার তৈরি হয়ে গেছে অলরেডি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে লেয়ার দুটি সিলেক্ট করে আমি চাইলেই কন্ট্রোল আল্টা একসাথে চেপে মাউসের রাইট বাটনে ক্লিক করে ছবি কপি করে নিতে পারি, যতটুকু প্রয়োজন ততটুকু। এটি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি। তো আজ এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।